চালু করে আপনি যে ক্লাসটা শুরু করি। আমরা আগে কাজটা করার আগে আমরা কাজটা শিখবো। শিখবো এবং শেখার জন্য আমাদের মানে কাজটা নলেজ সম্পর্কে নলেজ নিতে হবে। সেই নলেজটা আমরা কিতে থেকে নিতে পারি, ফাইবার থেকে নিতে পারি, আপওয়ার্ক থেকে নিতে পারি, পিপল পাওয়ার থেকে নিতে পারি। আমরা তিনটা মার্কেট প্লেস অ্যাক্টিভ করে দেবো। একটা হচ্ছে ফাইবার। ফাইবার কাকে বলে? ফাইবার কি খাওয়ার জিনিস? ফাইবার হচ্ছে খাওয়ার জিনিস না। ফাইবারে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে টাকা উপার্জন করতে পারি। মনে করেন যে আমরা এখান থেকে টাকা উপার্জন করতে পারি। মনে করেন দারাজের কাজ কি? দারাজে কিন্তু কোনো খাওয়ার জিনিস নাই, দারাজে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট কেনার জন্য। ফাইবারে কি? ফাইবারে কাজ হচ্ছে ফাইবার থেকে আমরা কি করতে পারি? আমরা কাজগুলো এখানে পেতে পারি। এখানে অনেক ক্লায়েন্ট থাকে, তারা এখান থেকে কাজ দিয়ে থাকে। এখান থেকে আমরা কাজ নিতে পারি, এখান থেকে কাজ দিতে পারি। এখানে হচ্ছে কাজ বিষয়ে আমরা জব জব অ্যাপ্লাই করতে পারি এমন। ওকে। ফাইবার আপওয়ার্ক। আপওয়ার্ক হচ্ছে এখানে আমরা কাজ জবে অ্যাপ্লাই করতে পারি। আপওয়ার্কে হচ্ছে আমরা জবে অ্যাপ্লাই করতে পারি, বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারি বা কাজ এখানে ছাড়তে পারি। কাজ কেমনে কি ছাড়বো, জব কিভাবে অ্যাপ্লাই করবো সেটা তো আমরা পরে দেখাবো। পিপল পাওয়ারও হচ্ছে আমরা এখানে কাজ ছাড়তে পারি, প্লাস আমরা এখানে জবে অ্যাপ্লাই করতে পারি। জবে অ্যাপ্লাই করবেন আপনি যে স্কিলটা আছে, আপনি যেটা পারেন সেটাই হচ্ছে স্কিল। মানে কি, আমি এখন লিখতেছি, আমি যে সুন্দর করে লিখতেছি বা ব্যাখ্যা করে লিখতেছি, ঝামেলা করতেছি, আমি আপনাদের সাথে কথা বলতেছি, তাহলে আমার লেখার স্কিল আছে। আমি মাউসটা নড়াতে পারছি, আমার এটাই স্কিল আছে। আমি যেটাই পারি সেটাই সেটাই আমার স্কিল আছে। তাহলে আপনি যেটা পারেন সেটাই আপনার স্কিল। ওকে। সেক্ষেত্রে এমন স্কিল হতে হবে না, প্রফেশনাল স্কিল হতে হবে। সেক্ষেত্রে মনে করেন যে আপনি যে কাজটা খুব ভালোভাবে শিখবেন সেটা আপনার স্কিল। ওকে। তাহলে ফাইবারে জাস্ট আমরা কাজ ছাড়তে পারি, পিপুল পাড়ার আমরা কাজ ছাড়তে পারি এবং জবে অ্যাপ্লাই করতে পারি। তারপরে আপওয়ার্কে আমরা কাজ ছাড়তে পারি এবং জবে অ্যাপ্লাই করতে পারি। তিনটা মার্কেট পেজে আমরা কাজ করবো, তিনটা মার্কেট পেজে আমরা অ্যাক্টিভ হবো। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিব। আমি জাস্ট একটা ট্যাব নিয়ে, এখানে ট্যাব নিয়ে আমরা আপনারা সবাই কাজ করতে পারবেন। এবং আপনি চাইলে ফোন থেকে ওটা দেখতে পারবেন আর ল্যাপটপ থেকেও দিতে পারবেন। আপনি যদি ফোনে যদি আপনি যদি লেখা ফোনে যদি আপনি না থাকে যে গুগল মিট বা ফোনে যদি আপনি না থাকে যে ইয়ে গুগল ক্রোম, এই যে গুগল ক্রোম যদি আপনি ফোনে না থাকে তাহলে কি করতে পারবেন? এই যে গুগল ক্রোম যেটা আছে, এই যে গুগল ক্রোম, এই গুগল ক্রোম যদি আপনি ফোনে না থাকে তাহলে গুগল ক্রোমটা আপনি ডাউনলোড করে নেবেন। ওকে। গুগল ক্রোম যদি আপনি না থাকে তাহলে গুগল ক্রোমটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এই গুগল ক্রোমটা। এবং গুগল ক্রোম দিয়ে আপনি যত রকম কাজ সব কিছু গুগল ক্রোম থেকে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই ফ্রিল্যান্সিং এর কাজ সবকিছু গুগল ক্রোম থেকে করা যায়। না থাকলে প্লে স্টোরে লিখবেন যে গুগল ক্রোম, আর যদি ফোনে থাকে তখন এটা অবশ্যই থাকবে। আর ফোনে থাকলে আপনি তো সহজেই করতে পারছেন। গুগল ক্রোম থেকে আমরা সকল ধরনের কাজ করতে পারবো। গুগলে এখানে এসে আমরা কি লিখবো? www upwork.com, আমরা আপওয়ার্ক দেখি। ওকে। upwork.com এখানে আমরা কি লিখবো? www.upwork.com, upwork.com এ লিখে এই যে আপওয়ার্কের যে ওয়েবসাইট আসবে, এমন লিখার পর আপনি যদি ফোন থেকে দেখেন তাহলে কি করুন, এই পাশে দেখবেন যে একটা ডট পাইতেছেন। এই যে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল। এই পাশে দেখতে দেখতে পেন যে একটা ডট পাইতেছেন। ডট মানে কি, আপনি ভালোভাবে দেখবেন যে এই পাশে একটা কোনো কিছু অপশন আছে, এখানে গিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। তাহলে কি হবে? আপনি ফোনের মতো জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, সবকিছু কাজ সহজে করতে পারবেন। এবং আমাদের অনেক কিছু আমি ক্লাস দেখাচ্ছি এবং প্রথম থেকে দেখাই, এবং অনেকে বলে যে ভাই ক্লাস তো লাস্টের দিকে নিয়ে গেছেন, ক্লাসটা অনেক হয়ে গেছে বা আমরা কোনো কিছু শিখতে পারছি না। আপনি মানে নিজের মাইন্ড চেঞ্জ করেন এবং ভেবে চিন্তে বলবেন, মানে ক্লাসটা ভেবে চিন্তে দেখে তারপরে বলবেন। আমি কিন্তু প্রথম থেকে দেখাচ্ছি ভাই কিভাবে কেমনে কি করবো। অনেকে বলে যে কোথাও কোনো মানে কোনো কিছু বুঝতে পারি না বা কোনো কিছু আইডিয়া নাই, একেবারে তো আমরা নিউ। সেই ক্ষেত্রে আমরা কিন্তু নিউ ভাবেই দেখাই, কিন্তু ওনার যে মাইন্ডে আছে যে আমি একেবারে না, আমি কোনো কিছু পারবো না। আপনি মাইন্ডে ওইটা থেকে ফেলে দিয়ে আপনি সম্পূর্ণ মাইন্ডটা রাখেন যে আমি একেবারে নিউ থেকে দেখাচ্ছে। আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই পারবেন। না পারেন তাহলে আমরা যতক্ষণ পারবেন না তখন আমরা বুঝাই দেবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এটা দেখেন যে প্রথম থেকে দেখানো হচ্ছে। ওকে। আপনার ভিতরে যদি এমনই থাকে যে তাহলে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। মনোযোগ দিয়ে দেখতে হবে, ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প নাই। তারপর এখানে কি করবেন? থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেওয়ার পর
এখানে চলে আসবেন। ফোনে আর ল্যাপটপে করলে তো কোনো সমস্যা নেই। এখানে এসে আমরা, এটা হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কে হচ্ছে এখানে বিভিন্ন রকম জব থাকে। আপওয়ার্কে আমরা কি বলছি, এখানে জবে অ্যাপ্লাই করতে পারবেন, গিগও ছাড়তে পারবেন, কাজও করতে পারবেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি আপওয়ার্ক, এটা হচ্ছে আপওয়ার্কের অবস্থান। আপওয়ার্কে দুইটা ভাবে, আপনি গুগল ক্রোম থেকে করতে পারবেন, বা আপনি আপওয়ার্কে প্লে স্টোরে আসেন না, প্লে স্টোরে অ্যাপস আছে, সেই অ্যাপসে থেকে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাকাউন্টে ক্লায়েন্টের সাথে মেসেজ করতে পারবেন, সব কিছু প্লে স্টোরে অ্যাপস থেকে করতে পারবেন। কিন্তু আপনি এখন অ্যাপস থেকে করবেন না, আপনি এখন সার্চ দিয়ে দেখার জন্য আপনি এখান থেকে দেখতে পারবেন, ক্রোম থেকে দেখবেন। আর যখন আপনি কাজ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সব কিছু আপনি তখন অ্যাপস থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন খুব ভালোভাবে, সমস্যা নাই। ওকে। আপওয়ার্কের অ্যাপস আছে, পিপল পাওয়ার অ্যাপস আছে, আপনি চাইলে গুগল ক্রোম থেকে করতে পারেন, বা গুগল ক্রোম থেকে করতে পারবেন, বা অ্যাপস থেকে করতে পারেন, আপনি যেটা ভালো মনে হয়। এইখানে এসে এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটে অপশন পাইতেছি, একটা হচ্ছে জব, একটা হচ্ছে প্রজেক্ট। ওকে, দুপুরটা বোঝার দরকার নেই। জব, জব মানে কি, এখানে আমরা জব দেখতে পাচ্ছি, এখানে জবে ক্লিক করলে আমরা এখানে জব দেখতে পারবো, এখানে অনেক জব দেখতে পারবো। হুম, আমি এবার জব এখানে লিখে আমরা কি লিখছি, মনে করেন ইনস্টাগ্রাম প্রমোশন আমরা কাজটা সম্পূর্ণ কমপ্লিট করবো। ইনস্টাগ্রাম মার্কেটিং বা প্রমোশন বা অর্গানিক গ্রো। মার্কেটিং যাকে বলে, প্রমোশন তাকে বলে, অর্গানিক গ্রো বলে। একটা একই কাজ, একই অ্যান্সার, কিন্তু অনেকগুলো। এইখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম প্রমোশনে প্রায় একটা, এটা ঘন্টা চুক্তি কাজ, প্রায় $8 থেকে। আপনি যদি কাজ করেন তাহলে আপনি কি ঘন্টায় $8 দিবে, কাজ যদি মানে কোনো রকম ভালো হবে না, মানে ক্লায়েন্ট এমনিতে হইতেছে খুবই পছন্দ না, সেক্ষেত্রে $8 দিবে। আপনি যদি ক্লায়েন্ট সম্পূর্ণ সন্তুষ্ট হয় তাহলে আপনাকে দিবে $25। ওকে, এখানে যে ইনস্টাগ্রাম প্রমোশনে আমরা অনেক কাজ দেখতে পাচ্ছি, এখানে $3 থেকে এটা $5, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে $800। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া কাকে বলে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবগুলোকে সেটা সোশ্যাল মিডিয়া বলে। এটা কিন্তু $800, প্রায় এটা 90,000 টাকার কাজ, একটা 90,000 টাকার একটা প্রজেক্ট। ওকে। 90,000 টাকার একটা কাজ, এটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে দিয়ে আমরা সেই জবটা আমরা অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করে কাজ নিতে পারি। ওকে, এখানে মাত্র দেখেন, মাত্র জবটা অ্যাপ্লাই করেছে 5-7 জন মতো অ্যাপ্লাই করেছে। সেক্ষেত্রে 5-7 জনের ভিতরে আপনি যদি সুন্দর করে কোনো কিছু দিতে পারেন, আপনি যদি সুন্দর করে কাজটা পারেন এবং উপস্থাপনা করতে পারেন, তাহলে 5-7 জনের ভিতরে আপনি টিকে যাবেন। ওকে, সেক্ষেত্রে যে হাজার হাজার মানুষ কম্পিটিশন, সেটা অন্য। একটা টিকে গেলে কিন্তু 90,000 টাকার একটা প্রজেক্ট। ওকে, এবং এই কাজগুলো করতে আপনি টাকা পয়সা খরচ হবে না খুব সহজে, সেক্ষেত্রে সবই লাভ, মানে ব্যবসা সবই লাভ। ওকে, সে ওকে, ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন হয়তো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে জব দেখতে পাচ্ছি, এখানে অনেক জব আছে, সে জব দেখতে পাচ্ছি, বা এখানে প্রজেক্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা একের অধিক কিভাবে জব অ্যাপ্লাই করবো, আমরা কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, সেগুলো নিয়ে আমি পরে বিস্তারিত ক্লাস আলোচনা করবো। এখানে আমরা কি করলাম, এখানে এখানে ক্লিক করলাম, জবে ক্লিক করলাম, জব চলে আসলো, প্রজেক্টে ক্লিক করলে প্রজেক্ট চলে আসলো। এইখানে আমরা দেখতে, প্রজেক্ট মানে কি, এখানে বিভিন্ন কাজ দেখতে পাচ্ছি, এই যে একটা কাজ, এই যে একটা কাজ, এই যে একটা কাজ, এই যে একটা, এইগুলো কি কাজ ছেড়েছে, যে 100% অর্গানিক ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়ায় দিবে, সব দেখেন, এই যে সবগুলো এখানে কাজ করেছে। ইনি কাজ করেছে কতটা, 181টা কাজ করেছে ইনি। এই যে এই আপুটা কাজ করেছে 601টা, ইনি কাজ করেছে 314টা। এখানে বিভিন্ন মানুষ কাজ করেছে, এখানে হচ্ছে 1200 মতো কাজ করেছে, ইনি 1000 মতো কাজ করেছে। এখানে সবাই কাজ করেছে। ওকে, এবং ইনারা নিতেছে একটা কাজের বিনিময়ে, ইনি নিতেছে $50, যে যেমন নিতেছে। বেসিকে নিতেছে $50, স্ট্যান্ডার্ড মানে সর্বনিম্ন, তবে তারপরে হচ্ছে কত, 100, তারপরে 200 $200 মানে একটা কাজ করা মানে সেটা হচ্ছে 20,000 টাকা প্লাস। ওকে, একটা কাজ করা মানে একটা ক্লায়েন্টের কাজ করা, তাহলে উনি কিন্তু কয়েক কোটি টাকা ইনকাম করেছে, সেটা আমরা হিসাব করলাম না। একটা গিগ থেকে, একটা কাজ থেকে আপনি ফাইবারে একটা স্কিল দিয়ে আপনি কিন্তু টিকতে পারেন। সেক্ষেত্রে স্কিল বেশি হলে ভালো, কিন্তু একটা স্কিল দিয়ে টিকতে পারেন। কিন্তু আমরা এখন ক্লাসগুলো একটু অন্যভাবে নিয়ে যাব, যেন আমরা কিভাবে কাজ স্কিলগুলো ধরবো, তারপরে আমরা কিভাবে জবে অ্যাপ্লাই করব, কিভাবে আমরা ক্লায়েন্টকে জিমেল পাঠাবো, জিমেলে আমি টেমপ্লেট লিখবো, মার্কেট প্লেসে বাইরে কিভাবে জিমেলগুলো সংগ্রহ করবো, সব কিছু আমরা অন্যভাবে ক্লাসগুলো উপস্থাপনা করবো, যেন আপনারা ফিল পান এবং ক্লাসে মনোযোগ হন, এবং সবাই যেন ক্লাস করতে, আহ, কাজগুলো করতে অনেক মজা পায়, সেভাবে আমরা ক্লাসগুলো নিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে এমন সাইড হচ্ছে ফাইবার দেখলাম, ফাইবারে অনেক কাজ আছে। ফাইবারে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা জব কার কয়টা পেন্ডিং এ পড়ে আছে সেটা এখানে দেখা যায় না, কিন্তু ফাইবারে দেখা যায়। ফাইবারে আমরা, ফাইবার এখানে www ফাইবার যদি লিখে দিই তাহলে এখানে ফাইবার চলে আসবে। সবকিছু ক্রমে গিয়ে আপনি কাজ করতে পারবেন, ফোন থেকে করতে পারবেন, পিসি থেকে করতে পারবেন। তাহলে এখানে লিখবেন www.fiverr.com, তাহলে ফাইবার এখানে চলে আসবে। ফাইবারে গিয়ে আমরা এখানে দেখতে পারবো ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন। ইনস্টাগ্রাম লিখে সার্চ করবো, তাহলে আমরা এখানে এখানে দেখতে পারবো। এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা গিগের উপর ক্লিক দিই,
এখানে আমরা দেখতে পাচ্ছি গিগের উপর ক্লিক দিই, তাহলে আমরা এখানে দেখতে পারবো ইনি কাজ করেছে মাত্র 69টা কাজ করেছে এবং 10টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। তারপর আপনার 10টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, না কাজ করে কভার করতে পারছেন 10টা অর্ডার নাকি কাজ দিয়ে জমা করে ফেলে রাখছে। সেক্ষেত্রে এখানে সব কাজগুলোতে ডিমান্ড বেশি। এবং এটাতে দেখি ইনি কাজ করেছে প্রায় 1086টা মতো কাজ করেছে এবং 3টা অর্ডার পেন্ডিং এ পড়েছে। ইনার পেন্ডিং এ পড়ে আছে, কম পড়ে আছে তাই বলে যে ইনি কাজ করতেছে সেটা এমন না। ইনি কাজ স্লো ভাবে কাজ করতেছে, সেক্ষেত্রে এনার পেন্ডিং এ কম পড়ে আছে। সেক্ষেত্রে কেউ যদি স্লো ভাবে কাজ করে তার পেন্ডিং এ বেশি পড়ে থাকবে না। না 23টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, 23টা অর্ডার মানে 23টা ক্লায়েন্টের কাজ পেন্ডিং এ পড়ে আছে। মনে করেন 200 ডলার করলে কত ডলার হয়? মনে করেন তাহলে কত কত ডলার হচ্ছে? 200 অনেক কয়েক হাজার টাকা। মনে করেন যে 3-4 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা। অনেকজন আছে 30 লাখ টাকারও কাজ করে থাকে, 50 লাখ টাকারও কাজ করে থাকে, যেগুলো বড় বড় প্রজেক্ট। ওকে, সেক্ষেত্রে এখানে শুধু টাকা আর টাকা, কিন্তু টাকা ইনকাম করা অনেক সহজ। তাই না? ওকে, ইনকাম করা অনেক সহজ এবং অনেক কঠিন। আপনি যদি কাজের প্রতি ভালোবাসা থাকে, এইগুলো নিয়ে ক্লাস করতেছেন, আবার রিসার্চ করতেছেন, আর যদি ক্লাস না করে, না বুঝে যদি বলেন যে পারবো না বা পারতেছি না, চেষ্টা না করে যদি বলেন যে পারতেছি না, তাহলে বলুন আপনি যতক্ষণ পারবেন না ততক্ষণ বুঝাবো, কিন্তু চেষ্টা করতে হবে আপনাকে, মাস্ট বি। ওকে, চেষ্টা না করলে শুধু হবে না। শুধু আমি কোনো কিছু করে দিতে পারবো না। সেক্ষেত্রে অনেক গভীর গভীর একটা ভিডিও 4-5 বার দেখতে হবে, অনেক রিসার্চ করতে হবে, অনেক সময় দিতে হবে। ওকে, সেক্ষেত্রে সহজে হবে না। আমরা এগুলো দেখলাম, দেখি এবার কাজটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, কাজ কিভাবে বাড়াবো। মনে করেন যে আমরা একটা পেজ, যে কোনো একটা পেজ ফেসবুক, এখানে আমরা মনে করেন যে একটা ফেসবুক পেজ যে কোনো আমরা পেজে সেটা আমরা ফলো লাইকে বাড়াতে পারি। যে কোনো একটা পেজ, এটা তো হচ্ছে পেজ না, এটা হচ্ছে আমি এখানে নিচে সার্চ করি ফেসবুক পেজ, পেজের নাম ফ্যাশন। মনে করেন যে ফ্যাশন ফ্যাশন লিখে সার্চ করলাম, সার্চ করে চলে আসলো একটা পেজ। এখানে আমরা এই পেজ সিলেক্ট করে দিই আমি। এখানে আমি ফ্যাশন হাউস, এটা তো গ্রুপ চলে আসছে। এই যে আমরা এখানে অল পেজে ক্লিক দিই এবং এমন একটা পেজ নেই সে পেজে কোনো লাইক ফলো নাই, একেবারে জিরো। লাইক ফলো নাই, একেবারে জিরো। এই যে মনে করেন যে এটা তো হচ্ছে গ্রুপ, এটাও গ্রুপ। এই যে এটা হচ্ছে উম, এটা হচ্ছে ফ্যাশন। ওকে, এটা একটা পেজ, এটা, হ্যাঁ, এটাও গ্রুপ। এমন একটা পেজ, মনে করেন যে পেজের কি করবে, ক্লায়েন্ট আমাদের পেজের লিংক দিয়ে দিবে। আমরা যে কোনো একটা পেজের, এই যে এগুলো হচ্ছে সব গ্রুপ, এগুলো সব গ্রুপ পেজ। আমাদের যে কোনো একটা পেজের আমাদের লিংক দিয়ে দিবে, সেই গ্রুপ, সেই পেজের ভিতর গিয়ে আমরা এখানে কি করি, এখানে কি অল পোস্ট পিপুল, এখানে পেজ সিলেক্ট করি, তাহলে কি হবে, এখানে পেজ চলে আসবে। আপনি যদি ফোন থেকে লাইভ থেকে করেন তাহলে কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, আপনি সহজে এই কাজগুলো করতে পারবেন। এই যে এখানে স্পন্সর চলতেছে, মানে কি, এটা কিন্তু অ্যাড চলতেছে। এই যে ইনি অ্যাড চলতেছে, ইনি মেয়েটা কি করতেছে, ইনি বোরকা বিক্রি করতেছে অনলাইনে, দেখতে পাচ্ছি। আমাদের বিজনেস ক্লাস আছে, যারা বিজনেস ক্লাসে ভিডিও আমি দিয়ে দিব, ওই ভিডিও দেখে আপনারা কিন্তু এইভাবে অনলাইনে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন এবং খুব ভালোভাবে এখান থেকে বিজনেস করা, ভালো কিছু করা সম্ভব। ওকে, আমি একটা শর্ট একদম নর্মাল পেজ খুঁজতেছি, যে পেজটা, আমি এটা খুঁজি একটা পেজ, যে কোনো একটা পেজ নিয়ে, মনে করেন যে এই পেজে কোনো ফলো নাই, এই পেজে মাত্র 8টা লাইক আছে এবং 16টা ফলোয়ার আছে, সে এই পেজের লিঙ্কটা আমাদের দিয়ে দেবে। ক্লায়েন্টের, মনে করেন যে এই পেজটা হচ্ছে ক্লায়েন্টের, এই পেজটা ক্লায়েন্টের। ওকে, এই পেজটা হচ্ছে ক্লায়েন্টের এবং এই পেজটা লিঙ্কটা আমাদের দিয়ে দিবে এবং এই লিঙ্কটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই কাজ করার জন্য আমরা এখানে কি করতে হবে, লাইক ফর লাইক, এখানে লিখতে হবে লাইক ফর লাইক, লাইক ফর লাইক লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর এই যে আপনি এটা ক্রিয়েট করবেন কোথা থেকে, আপনি যাবেন, হ্যাঁ, আপনি ক্রোম লেখা আছে, আপনি দেখবেন যে ফোনের ভিতরে ক্রোম আছে, ক্রোম যদি না থাকে তাহলে প্লে স্টোরে লিখবেন যে ক্রোম লিখে সার্চ করবেন। ক্রোম, এই যে ক্রোমের ইন্টারফেসটা কেমন হবে, ইন্টারফেস হবে এই যেমন, হ্যাঁ, এটা হচ্ছে ক্রোম। ওকে, গুগল ক্রোম, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কাজটা হচ্ছে এখানে, তারপরে এখানে লিখবেন যে লাইক ফর লাইক, লাইক ফর লাইক,
লাইক লিখে দেখবেন যে একটা প্রথমে একটা সাইড আসতেছে, যে লাইক অপশনটা, এই যে লাইকের মতো এমন অপশন আসতেছে একটা একটা ওইখানে, ওটার উপর ক্লিক দিবেন, তারপর এখানে চলে আসবেন। এখানে এসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে রেজিস্টার্ড লেখা আছে। রেজিস্টার্ড মানে কি বলতেছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। রেজিস্টার্ড মানে কি বলতেছে, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। এখানে কি বলতেছে, এখানে হচ্ছে ইউজার নেম, একটা ইউজার নেম গুলো যেমন দিবেন, এই যে এমন সব উলট পালট করে দিবেন। মনে করেন যে যদি কারোর সাথে কারো মিলে যায় তাহলে হবে না। মনে করেন যে কে সি এরকম বি ডি এরকম উল্টা পাল্টা করে 4-5টা লাস্টের সংখ্যা দিবেন। ইউজার নেমটা অনেক ইম্পর্টেন্ট না, যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে। এখানে আনলিমিটেড অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ইউজার নেমটা উলট পালট করে দিবেন, ভুল ভাল দিবেন। ওকে, যেটা এটা কারোর সাথে যদি কারো মিলে যায়, ইউজার নেম মানে হচ্ছে সেটা ইউনিক, পৃথিবী কারোর ইউজার। আপনি যদি ফেসবুকে ইউজার নেম দিয়ে রাখেন, যে মনে করেন রাব্বি আপনার নাম, তাহলে রাব্বি নামে যদি সার্চ করেন তাহলে অনেকগুলো ফেসবুক আইডি অ্যাকাউন্ট চলে আসবে, আপনি যদি পান না। তাহলে আপনি ইউজার নেমে দিয়ে রাখছেন রাব্বি, যদি ইউজার নেম আপনি নিবে না, সেক্ষেত্রে সেটা পৃথিবীর ভিতরে অনেক মানুষের আছে, সেক্ষেত্রে রাব্বি 1 2 5 যদি দেন, 5ও যদি কারোর থাকে তাহলে নিবে না কিন্তু। সেক্ষেত্রে আপনি যদি এখানে দেন 500 510, তাহলে সেটা কিন্তু আনকমন হচ্ছে, সেটা কিন্তু খুব খুব কম মানুষের আছে বা কারণ কারণ নাই, সেক্ষেত্রে সেটা নিবে। সেক্ষেত্রে ইউজার নেম আপনি নাম দিবেন, বা লাস্টে তার 5-7টা সংখ্যা দিয়ে, 3-4টা সংখ্যা দিয়ে দিবেন, তাহলে এটা আনকমন হয়ে যাবে, তাহলে নিবে। যদি না নেয় তাহলে সংখ্যাগুলো চেঞ্জ করে দেবেন, তাহলে নিয়ে নেবে। ইউজার নেম, তাহলে কি বলতেছেন, পাসওয়ার্ড। এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, বড় হাতের অক্ষর দিবেন, ছোট হাতের অক্ষর দিবেন, @# দিবেন, মানে পাসওয়ার্ডটা এক কথায় স্ট্রং হবে। স্ট্রং পাসওয়ার্ড না হলে হবে না। অনেকে আমরা কি করতে পারি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না, এখন ভাই অ্যাকাউন্ট তো ক্রিয়েট হচ্ছে না। কিন্তু আরে ভাই, অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না হয় তাহলে কিন্তু রেড মার্ক উঠবে, আপনি বুঝবেন যে ভাই আমার এখানে সমস্যা। আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে দেখবেন যে এখানে রেড মার্ক আসতেছে, তাহলে এটা মানে আবার আবার এটা ঠিক করবেন। তারপরে যে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপরে কি 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 হবে, এখানে এখানে হচ্ছে ইমেল। এখানে হচ্ছে আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা দেবেন। ইমেলটা কোথায়, আপনি প্লে স্টোরে আছে ইমেল, প্লে স্টোরে আপনি ইমেলটা এটা কপি করে নিয়ে আসতে পারবেন, বা জিমেল ইমেল, আপনি এগুলো বুঝেন হয়তো, সবাই বুঝে। ইমেলটা এখানে দিবেন, এবং তারপরে কি করবেন, এখানে আপনি ইমেলটা দিবেন। তারপরে এটার উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আই এম নট রোবটে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে কি বলতেছে, মোটরসাইকেল, তাহলে আমাকে সব মোটরসাইকেলগুলো, মোটরসাইকেল নিতে হবে। ওকে, এই যে মোটরসাইকেল এটা নিতে হবে, নিয়ে আমি এটা ভেরিফাই ক্লিক দিলাম। তারপরে এখানে কি বলতেছে, হ্যাঁ, এটার উপর ক্লিক দিলে যাতে এটা এটা মানে এটা যাতে আমরা ক্যাপচার পূরণ করি, তাহলে আমাদের এইভাবে সুন্দর করে এগুলোতে ক্লিক দিতে হবে। মনে করেন যে আমি এটা ক্লিক দিব না, তাহলে এটা আমি ক্লিক না দিলেও কিন্তু এটা নিয়ে এসছে। ওকে, তাহলে আমরা এইভাবে দিতে পারি। মনে করেন যে আমি আবার এখানে একটা কোনো একটা অপশন আসছে, এখানে বলতেছে যে বাস, বলতেছে বাস ক্যাপচারে, ক্যাপচারে বলতেছে বাস, তাহলে বাসের উপর গুলো ক্লিক দিলে হয়ে যাবে। এখানে যেটা বলতেছে কার, তাহলে কারের উপর ক্লিক দিলে হয়ে যাবে। এখানে যেটা বলে ট্রাফিক লাইট, তাহলে ট্রাফিক লাইটে ক্লিক দিলে হয়ে যাবে। তারপরে এটা সাবমিট দিবেন, তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে অ্যাকাউন্টে যে এখানে কি বলতেছে, ইউজার নেম বা এখানে পাসওয়ার্ড দিয়েছেন বা ইমেল অ্যাড্রেস, আপনি অ্যাকাউন্টটা তারপরে কি করবেন, লগ ইন করার জন্য আহ, এখানে লাইক ফর লাইক লিখে কিন্তু ফার্স্ট এখানে ডিজিটাল মোড করে নেবেন, তাহলে কিন্তু আপনি ফোনে এই যে আমার মতো যেভাবে কাজ করতে, ঠিক আমার মতো কাজ করতে পারবেন ফোন থেকে। এইখানে কি বলতেছে, ইউজার নেম অর মানে কি, ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস দাও। আপনি যে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে ইউজার নেম দিয়েছেন ওইটা যদি মনে থাকে ওটা দিবেন, বা ইমেল অ্যাড্রেস যেটা আপনার আছে ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, যে কোনো একটা দিলে হবে। বা এর নিচে যে পাসওয়ার্ডটা দিয়েছেন পাসওয়ার্ডটা দিবেন, সাবমিট দিয়ে দিবেন, অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্টটা ওপেন হওয়ার পর তারপর আপনি বাকি কাজগুলো করতে পারবেন। ওকে, আমি হ্যাঁ অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করি। আমি অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করি, এই যে এখানে আমার হয়তো একটা অ্যাকাউন্ট আছে, আমি একটা অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করি, লাইক ফুল লাইক। এখানে তো নিতেছে না। ওকে, আমি একটা অ্যাকাউন্ট না হলে ক্রিয়েট করে দেখাই দিই, সমস্যা নাই তো। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিই, রেজিস্টারে ক্লিক করি, ক্লিক করে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখানে আমি ইউজার নেম দিয়ে দিই, মনে করেন যে এটাই দিয়ে দিলাম উলট পালট করে, সি দিলাম, পাসওয়ার্ড দিই, অ্যাড, মনে করেন যে পাসওয়ার্ড দিয়েছি আমি আহ, যে কোনো একটা সংখ্যা দিচ্ছি, সেটা দিবেন বড় হাতের, তারপর দিবেন ছোট হাতের,
তারপরে দিবেন কোনো দিবেন, কোনো সংখ্যা দিবেন বা কোনো @ দিবেন। ওকে, তারপর যেটা পাসওয়ার্ড দিয়েছেন সেটা এখানে দিবেন, একই জায়গায় দিবেন। তারপরে কি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। আপনি ইমেল অ্যাড্রেসটা আপনি দেওয়া থাকবে ফোনে বা যে কোনো জায়গায় দেওয়া থাকবে, আপনি এখান থেকে কপি করে নেবেন ইমেল অ্যাড্রেসটা, তারপরে এখানে দিবেন। তারপর ইমেল অ্যাড্রেসটা আবার এখানে দিবেন। আই এম নট রোবট দিবেন। আমি পাসওয়ার্ডটা আবার ঠিক করে দিতেছি, আমার পাসওয়ার্ডটা স্মরণ নাই। ওকে, তারপর আই এম নট রোবটে ক্লিক দিই। তারপর এটা কি বলতেছে, সাইকেলগুলো আমি ঠিক মতো বসাই। এগুলো আমি ঠিক মতো বসাই দিই, হয়ে গেছে। আবার এখানে সাইকেলগুলো আমি ঠিক মতো বসাই দিই, হয়ে গেছে। তারপর এটা সাবমিট দিয়ে তারপর আমাদের অ্যাকাউন্টটাও হয়ে যাবে। এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু খুব সহজেই ক্রিয়েট করতে পারলাম। আমি তাহলে স্ট্রং দিয়েছিলাম, সেক্ষেত্রে আমার খুব সহজে অ্যাকাউন্টটা হয়ে গেল। ওকে, এইখানে আবার বলতেছে আমার ইমেল একটা ভেরিফাই গিয়েছে। আপনি ইমেলে একটা ভেরিফাই যাবে, ভেরিফাই যাওয়ার জন্য আপনি ইমেলে প্রবেশ করবেন, একটা কোড গিয়েছে, সেই কোডটা এখানে লাগাই দিবেন, তাহলে এটা হয়ে যাবে অ্যাকাউন্টটা ওপেন। এখানে আপনি চাইলে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই যে লাইক ফর লাইক, এই যে এটা হচ্ছে কোড। এখানে আমাকে একটা বলতেছে এই পাসওয়ার্ডটা তুমি ব্যবহার করতে পারো, সেই পাসওয়ার্ডটা আমাকে একটা দিতেছে। আমরা এবার এখানে ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিব। অ্যাকাউন্টে কোনো মূল্য মানে মূল্য নাই বলতে গেলে, আপনি আগে আর অধিক 10, 15টা, 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। আমি এবার স্ক্রিন শেয়ার দিতেছি, দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এবং আমি স্ক্রিন শেয়ার দিই এবার। স্ক্রিন দেখতে পাচ্ছেন হয়তো সবাই। আমি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমার এখান থেকে হয়তো আমি সমস্যা ফেস করেছিলাম, হয়তো এখানে হয়তো আরো কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে জিমেল দিয়ে, হয়তো এর আগে ক্রিয়েট করেছি, সেক্ষেত্রে হয়তো আমি সমস্যা ফেস করলাম। কোড আসলো কিন্তু কোড দিল হলো না। আপনারা যখন একটা জিমেল থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে অনেকগুলো জিমেল লাগবে। অনেকগুলো অ্যাকাউন্টের দরকার নেই, একটা অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন একবারে, কিন্তু জিমেল লাগবে আলাদা আলাদা। সেক্ষেত্রে আমি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেক্ষেত্রে একটু সমস্যা ফেস করলাম। এখানে হচ্ছে অ্যাড এ ম্যানেজ পেজ। এখানে এটা কি করলে আমরা সবকিছু এখানে পেজগুলো অ্যাকাউন্টগুলো সবকিছু লিঙ্ক আপ করব। মনে করেন যে আমি এই একটা লিঙ্ক আমরা 3 করে ক্রেডিট দিয়েছি, তাহলে 3টা করে ক্রেডিট কাটবে এবং এই ফলোয়ার গুলো বাড়বে। এখানে এগুলো আর তো বোঝার দরকার নাই। এখানে ফ্রি ক্রেডিট, মনে করেন যে ফ্রি ক্রেডিট, আমরা এখানে ক্রেডিট বাড়াতে পারবো। ক্রেডিটের কাজ কি, মনে করেন যে 3টা করে ক্রেডিট বাড়বে, একটা করে ফলো বাড়বে। আবার ক্লিয়ার করি, ক্রেডিট আপনি কি এখানে কাজ করতে হলে মনে করেন যে 3 টাকা করে খরচ হবে এবং আপনি 1 টাকা ফলো পাবেন, তাহলে এখানে ক্রেডিট টাকা তো না, এখানে ক্রেডিট। ক্রেডিট আপনি এখানে এইভাবে বাড়ায় নিতে পারেন, কিন্তু ফলোতে ক্লিক দিয়ে আপনি ক্রেডিট, মনে করেন যে এখানে আমি ক্লিক দিয়ে আপনি বাড়ায় নিতে পারবেন। এখানে আমি কিসে ক্লিক দেবো, একজনকে একটা লাইক করবো, তাহলে আমি 2 ক্রেডিট করে পাবো। এইভাবে আপনি কাজ করতে পারেন। বা এখানে এখানে ওনাকে ওনাকে আমি ফলো করবো, তারপরে এটা ক্রস করব, তারপর এখানে কার্ডে ক্লিক করবো, তাহলে আমরা এখানে পাইতেছি 4 ক্রেডিট। মনে করেন যে এখানে ক্রেডিট কি, তাহলে 4 ক্রেডিটে কিন্তু আমরা 1 টাকার ফলো নিতে পারবো। আপনি এখানে ফ্রি ক্রেডিটে কি আপনি ফেসবুকে কাউকে লাইক দিয়ে বাড়াতে পারবেন, কাউকে ফলো দিয়ে বাড়াতে পারবেন, কাউকে পেজ ফলো দিয়ে বাড়াতে পারবেন, এগুলো সব দিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এইগুলোর মাধ্যম দিয়ে আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে মনে করেন যে আমার এটা ফেসবুকে, এটা ফেসবুক কাউকে পেজে ফলো দিয়ে আমি করবো, তাহলে ফেসবুক ফলো উপর ক্লিক দিব। ক্লিক দিয়ে আমি তারপর এই ইন্টারভিউসটা এখানে চলে আসবে। চলে আসার পর তারপর এখানে লাইকে ক্লিক দিব, ক্লিক দিয়ে এটা ক্রস দিব, তারপর এখানে কানেক্টে ক্লিক করবো, তাহলে দেখেন যে 6 কানেক্ট হয়ে গেল। এইভাবে আপনি কাউকে লাইক ফলো দিয়ে আপনি বাড়াতে পারবেন, এবং এইটাই আপনি ইউজ করতে পারেন। ইউজ করার জন্য আপনি এই যে অ্যাড এ ম্যানেজ পেজে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, যেটা আপনি বাড়াবেন, লাইক বাড়ালে লাইক, ফলো বাড়ালে ফলো,
ফলো বাড়ালে ফলো, এবং ইনস্টাগ্রাম পোস্ট বাড়ালে ইনস্টাগ্রাম পোস্ট, টুইটার বাড়ালে টুইটার। এখানে দেখেন অল সোশ্যাল মিডিয়া সবগুলো আছে। আপনি যে কোনো একটা দিয়ে আপনি সেটাতে ক্লিক দিয়ে মনে করেন যে এখানে ফেসবুক প্রোফাইল ভিউ, তাহলে হবে ফেসবুক পেজ ফলোয়ার, তাহলে এটা হবে। তাহলে কি বলতেছে, মনে করেন ফেসবুক পেজ ফলোয়ার এটা দিলাম, যে এখানে কি বলতেছে পেজের ইউআরএল মানে কি পেজের লিঙ্কটা, এবং কি বাড়াবেন ডেসক্রিপশন, ফলো বাড়াবেন না লাইক বাড়াবেন। ফেসবুক পেজে তো ফলো বাড়াবো, এখানে আমরা সিলেক্ট করে রেখেছি ফেসবুক পেজ ফলো। তাহলে এখানে ফলো লিখে দেবো, যেখানে সাবমিট করবো, তাহলে এটা আস্তে 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 বাড়বে, কিন্তু এখানে আগে 3 ক্লিক করে কাটবে। কারণ আমি সব সম্পূর্ণ আজকে ক্লিয়ার করবো না, আমি যেটুকু বুঝালাম এটুকুই মাথার ভিতর নেন, এবং তারপরে ক্লাসে সে আমরা শেখাবো। শুক্র শনিবার অফ থাকবে, আমি এবার সবার সাথে একটু কথা বলি। সবাই বুঝতে পেরেছেন আমার কথা? আপনি সাউন্ডটা বাড়াই নিয়ে, তাহলে আপনি সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে আহ, আমরা এখানে কি করলাম, আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। অ্যাকাউন্টটা সবার বাসার কাজ থাকলে আমরা অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করব। এখান থেকে আমরা কি করব, ফার্স্টে আমাদের বাসার কাজ থাকলে 1 নম্বর কাজ হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমরা সুন্দর করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা সাপোর্টে পোস্ট দিব, সাপোর্টে আমি লিঙ্ক দিয়ে দিব নি। 2 নম্বর হচ্ছে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যারা সমস্যা ফেস করবেন, তারা এখানে সাপোর্টে পোস্ট দিবেন যে আমি এখানে সমস্যা ফেস করতেছি, আমার এখানে সমস্যা। তাহলে সেটা আমি রবিবারে দেখবো, এসে লাইভে এসে দেখবো আপনি কি সমস্যার সমাধান দেবো। আপনি যদি না পারেন তাহলে আপনি স্ক্রিন শেয়ার দিবেন, সেটা আমি বুঝাই দিব, সবকিছু ক্লিয়ার করব। 1 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ। 2 নম্বর হচ্ছে এখানে আমরা অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আমরা সুন্দর করে যেন সব কাজগুলো করতে পারি। জাস্ট আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখি, তারপর আমরা পরে স্টেপে কাজ দেখি। এবং ফাইবারে আপনি ওইভাবে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন, আপওয়ার্কে সার্চ দিয়ে দেখতে পারেন, বা জবগুলো দেখতে পারেন, এমনিতে দেখতে পারেন, মার্কেটের সম্পর্কে আইডিয়া নিতে পারেন, তাহলে ভালো। ওকে, তাহলে এগুলো দেখেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সাপোর্টে পোস্ট দেন, এত সাব দিচ্ছি না আজকে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সাপোর্টে পোস্ট দেন, তারপরে আমি আহ, আপনাদের রবিবারে ক্লাস নিচ্ছি। ওকে, রবিবারে এটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া প্রমোশন যদি এটা শেষ করি, তাহলে ফলো বাড়াতে পারবেন, লাইক বাড়াতে পারবেন, ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ইউটিউব অল বিষয় অল কিছু, সব কিছু সোশ্যাল মিডিয়া প্রমোশনে কাজ করতে পারবেন। তাহলে একটা ক্লায়েন্টের তার যদি ইনস্টাগ্রাম কাজ থাকে সে কাজ করতে পারবেন, টুইটার কাজ থাকলে টুইটার কাজ করতে পারবেন, তো ফেসবুক থাকলে ফেসবুক কাজ করতে পারবেন। তাহলে তাহলে তাকে বলবেন যে আমি একজন ইনস্টাগ্রাম মার্কেটার, সোশ্যাল মিডিয়া প্রমোশনের কাজ সব কিছু কাজ করতে পারবো। সেক্ষেত্রে সব কিছু কাজ করতে পারবেন। আর ডাটা এন্ট্রি হচ্ছে জাস্ট একটা স্কিল, ডাটা এন্ট্রি হচ্ছে একটা স্কিল, একটা স্কিল দিয়ে সেক্ষেত্রে অনেক কম্পিটিশন, যেক্ষেত্রে যে কাজগুলোতে অনেক সহজ সেই কাজগুলোতে অনেক কম্পিটিশন থাকে, যে কাজগুলো আনকমন সেইগুলোতে কম্পিটিশন কম থাকে। একটা ডাটা এন্ট্রি জবে হচ্ছে 20 জন 30 জন 50 জন বা অনেক মানুষ অ্যাপ্লাই করে, এবং এই কাজগুলোতে কম্পিটিশন কম, সেই ক্ষেত্রে কম্পিটিশন অনেক কম, সেক্ষেত্রে অনেক কম মানুষ অ্যাপ্লাই করে। এবং এই কাজগুলো মার্কেট প্লেসে আমরা দেখলাম অনেক চাহিদা। ডাটা এন্ট্রি খুব সহজ হবে, সহজ বলে কোনো কিছু নাই, সহজ স্কিল মানে সেটা ঝামেলা। ডাটা এন্ট্রি এক ক্লাসে ডাটা এন্ট্রি আমরা সম্পূর্ণ শেষ করবো ইনশাল্লাহ। আমরা এই কাজগুলো শিখি, যেগুলো ভালো হবে সেগুলো আমরা শিখাবো, এবং যে কাজগুলো খুব সহজে আমরা ইনকাম করতে পারি সেগুলো শিখাবো। ঠিক মতো ক্লাস করি, ঠিক মতো স্কিলগুলো অর্জন করি, এবং বাসাতে এগুলো রিসার্চ করি, ভিডিওটা একবার দেখি। ওকে, আচ্ছা, আমি তাহলে লিভ নিলাম। শুক্র শনিবার আমাদের অফ থাকবে, রবিবার আমাদের ক্লাস হবে। আর কোনো সমস্যা না হলে ক্লাস আমি অফ দিই না, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা ক্লাস অফ দিই। আমাদের ক্লাস অফ যায় না, আমাদের শুধু শুক্র শনিবার অফ থাকে। আচ্ছা ঠিক আছে, আমি লিভ নিলাম। তাহলে শনিবারে আমাদের সাপোর্ট ক্লাস হবে, জাস্ট যাদের প্রবলেমগুলো আছে সেগুলো 10-20 মিনিটের সমাধান দিয়ে দিব, এবং তারপরে যদি কারো সমস্যা থাকে যতক্ষণ সমস্যা থাকবে ততক্ষণ সমাধান দিব। তারপরে যদি আমি 20 মিনিটে 30 মিনিটের ভিতরে সমাধান দিতে পারি, তাহলে আমাদের হাতে থাকছে আরো 30 মিনিট। এই 30 মিনিটে তাহলে আমরা ক্লাস চালাই যাবো। যদি সম্পূর্ণ ফুল টাইম সমাধান দেওয়া লাগে তাহলে